শ্রাবণ মাসে কোন মন্ত্র পাঠ করলে আপনারা আপনাদের বিপদ থেকে মুক্তি পাবেন এবং অশুভ শক্তি আপনাদের কাছে আসতে পারবে না, এবং শ্রাবণ মাসের দেবাদিদেব মহাদেবের পুজোর সঠিক নিয়ম এই ভিডিওতে আপনাদের সামনে আমি আলোচনা করব এবং বিস্তারিত আমি আচার্য সোমনাথ শাস্ত্রী। শ্রাবণ মাস হিন্দু ধর্ম মতে অত্যন্ত পবিত্র একটি মাস। এই মাসে সমুদ্র মন্থনের সময় যে বিষ উঠেছিল সেই বিষ কিন্তু দেবাদিদেব মহাদেব গ্রহণ করেছিলেন। সেই কারণে আমরা এই শ্রাবণ মাসে দেবাদিদেব মহাদেবের মাথায় আমরা জল অর্পণ করি তাকে শীতল রাখার জন্য। এবং প্রাচীনকালের মানুষ এটা মনে করত এই শ্রাবণ মাসে দেবাদিদেব মহাদেব আমাদের পৃথিবীর উপকারের জন্য তপস্যায় বসেন এবং তার সারা শরীর অত্যন্ত গরম হয়ে থাকে, সেই জন্য তার মাথায় জল অর্পণ করা হয় তাকে শীতল করার জন্য। বুঝতেই পাচ্ছেন শ্রাবণ মাস অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি মাস এবং এই মাসে আপনারা কিভাবে পুজো করবেন এবং তার সাথে আপনাদের আমি একটা মন্ত্র বলে দেবো, যে মন্ত্র থেকে আপনারা আপনাদের বিপদ থেকে মুক্তি পাবেন এবং কোনো অশুভ শক্তি আপনাদের কাছে আসতে পারবে না। শ্রাবণ শব্দের অর্থ হচ্ছে শ্রবণ করা। শ্রাবণটা এসছে শ্রবণ শব্দ থেকে। শ্রবণ মানে শোনা। এই যে সারা মাস আপনারা সৎ আলোচনা করবেন, সৎ উক্তি শুনবেন এবং মানুষকে সৎ পরামর্শ দেবেন, তাতে কিন্তু আপনাদের বিবেকের একটা জাগ্রত হবে এবং আপনাদের মন একটা পবিত্রতা আসবে এবং সেখান থেকে কিন্তু আপনাদের সমৃদ্ধির পথে আপনারা এগিয়ে যাবেন। এই কাজটা কিন্তু ফার্স্ট আপনারা করবেন। সেকেন্ড হচ্ছে সকালবেলা আপনারা সোমবার আপনারা সকালবেলা স্নান করে নিচ্ছেন, করে শিব মন্ত্র প্রথমে পাঠ করবেন। শিব মন্ত্র পাঠ করার পরে আপনারা এবারে পুজোতে বসবেন। যার যেভাবে পুজো করতে পারেন, দেবাদিদেব মহাদেব কিন্তু একটা কথাই আছে, বেল পাতাতেই কিন্তু উনি সন্তুষ্ট হন এবং আপনারা যেমন পারবেন একটা বেল পাতা গঙ্গাজল উনাকে অর্পণ করবেন এবং তার সাথে কিন্তু দেবাদিদেব মহাদেবের যে মন্ত্র আছে সেই মন্ত্রগুলো আপনারা পাঠ করবেন। এইবারে আসি আপনারা কোন মন্ত্রটা এই সারা শ্রাবণ মাস ধরে পাঠ করবেন, যেখান থেকে আপনাদের বিপদ থেকে আপনারা মুক্তি পাবেন। মহামৃত্যুঞ্জয় মন্ত্র আপনারা ইউটিউবে সার্চ করে নেবেন। যারা না জানেন, মহামৃত্যুঞ্জয় যে মন্ত্র আছে সেই মন্ত্র কিন্তু আপনারা সারা মাস ধরে যদি একবার পারেন একবার, তিনবার যদি পারেন তিনবার, অবশ্যই কিন্তু এই মন্ত্র আপনারা জপ করবেন এবং তাতে আপনাদের বিপদ থেকে আপনারা মুক্তি পাবেন এবং কোনো অশুভ শক্তি আপনাদের কাছে আসতে পারবে না। যারা রুদ্রাক্ষ ধারণ করতে চান, শ্রাবণ মাস তাদের জন্য কিন্তু অতি পবিত্র মাস। এই মাসে আপনারা কিন্তু রুদ্রাক্ষ ধারণ করতে পারেন। যারা স্ফটিক শিবলিঙ্গ যারা বাড়িতে রাখতে চান তাদের ক্ষেত্রে কিন্তু আমি একটা কথা বলবো, এই শ্রাবণ মাসে আপনারা যদি স্ফটিক শিবলিঙ্গ আপনারা আপনাদের বাড়িতে রাখেন এবং নিয়মিত পুজো করেন, আপনাদের কিন্তু অনেক দিক থেকে নানা রকম আপনাদের উপকার হবে। এবং সোমবার অবশ্যই আপনারা চেষ্টা করবেন নিরামিষ খাওয়ার এবং যারা আগের দিন উপবাস করতে পারবেন বা সোমবার দিন উপবাস করবেন এবং যাদের মেডিকেলি প্রবলেম আছে তারা অবশ্যই কিন্তু নিরামিষ খাবেন। নিরামিষকে দেবাদিদেব মহাদেবকে অবশ্যই অভিষেক করাবেন, তাতে আপনাদের সার্বিকভাবে অবশ্যই উন্নতি হবে। সবাই ভালো থাকুন এবং শ্রাবণ মাস আপনারা খুব ভালোভাবে কাটান। সবাইকে নমস্কার।